হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটোর আচার। খুব সহজ রেসিপিটা এবং খেতে অনেক মজা। তো চলুন পুরো রেসিপিতে চলে যাই। দেখিয়ে দিই আমি কীভাবে টমেটোর আচারটা তৈরি করে নিয়েছি। তো এই টমেটো আচার তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি হাফ কিলো টমেটো নিয়েছি। আর টমেটোগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়। আমি সসপ্যানে নিয়েছি টমেটোগুলো এবং সেটাকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। এরপর যে এতে দিয়ে দেবো আমি কিছুটা তেঁতুল। তো আমি এখানে তেঁতুল আগে থেকে 10 মিনিট আগে অল্প একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর খুবই সামান্য পরিমাণ আমি এখানে তেঁতুল নিয়েছি। আপনারা যদি টক খাওয়া বেশি পছন্দ করেন তাহলে তেঁতুলের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আমি খুবই সামান্য পরিমাণ তেঁতুল নিয়েছি এখানে। তারপরে তেঁতুলের পানিটা আমি ছেঁকে টমেটোতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটা হাই করে দিয়েছি। যখনই পানিটা ফুটে যাবে তখন আঁচটা মিডিয়াম করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। মিডিয়াম আঁচে কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এবার এই পর্যায়ে গ্যাসের আঁচটা হাই করে দেব। দিয়ে এই পানিটা একদম টেনে আসা অবধি শুকিয়ে নেব এবং এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। অনেকটাই পানি টেনে এসেছে এবং টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটোটা নামিয়ে নেব। এর থেকে বেশি পানিটা আমি শুকাবো না, তাহলে তলায় লেগে যেতে পারে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি টমেটোটা। তারপরে কড়াইতে আমি কিছুটা সরিষার তেল নিয়েছি, আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল স্পুন। তারপরে এতে অ্যাড করে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, আমি এখানে 4টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, হাফ চামচের থেকে একটু কম আমি গোটা জিরে দিয়েছি। আর দিয়ে দেবো সেই সাথে মৌরি, খুবই সামান্য পরিমাণ আমি দিয়েছি। আর সেই সাথে কালো জিরা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, এই 1 চিমটি পরিমাণ করে আমি সব কিছু দিয়েছি এখানে। তারপরে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করছি। রসুনটা যখন কালার চলে আসবে তখন এতে আমি যে টমেটোটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে আমি হাফ চা চামচ মতো সাদা লবণটা দিচ্ছি, যেটা রেগুলার আমরা খাই রান্নাতে, সেই লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ। তারপরে মিক্স করে দিচ্ছি। এবারে এতে আমি দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা ঝাল হয় না, তাই এখানে আমি 1 চামচ পরিমাণে নিয়েছি। আপনারা যদি ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেন তাহলে নিজেদের প্রয়োজন অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে নেবেন। তারপরে কিছুক্ষণ জাল করার পরে আস্তে আস্তে টমেটো আচার থেকে তেল ছেড়ে এসেছে, কিন্তু এখনও টমেটোটা ভোনা ভোনা হয়নি। তো যতক্ষণ না টমেটোর আচারটা একদম ভোনা ভোনা হয়ে যাচ্ছে এবং কালারটা ভালো চেঞ্জ হয়েছে ততক্ষণ ধরে এই টমেটোটাকে ভুনে নেব। তো আঁচটা একদম লো করে দিয়ে এই কাজটা করে নিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। আর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। তো আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে বাদও দিতে পারেন। তারপরে মিক্স করে দিচ্ছি। আমার আচারটা প্রায় শেষের দিকে, কালারটা দেখে বুঝতে পারছেন টমেটোটা একদম ভোনা ভোনা হয়ে গেছে এবং তেলটাও খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে টমেটোটাকে নামিয়ে নিতে হবে। তো টমেটো যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে এতে ভিনেগার ব্যবহার করতে হবে। তো আমি এখানে 1 চা চামচ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার পরে এটাকে মিক্স করে আমি নামিয়ে নেব। আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে একটা এয়ারটাইট পরিষ্কার জারে ভরে রেখে দেবেন।
নর্মাল তাপমাত্রায় রেখে এটাকে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে এটাকে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আচারটা বিরিয়ানি, পোলাও, রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা একবার হলেও তৈরি করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ লাগে এবং খেতে অনেক মজার। তো আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ আমার ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।